আমারটা শুনে কৌশিক গাঙ্গুলি বলতো অপা কখন আসবে বলবি, সেই অনুযায়ী আমি বাড়ি থেকে বেরোবো। ওগুলো প্রকাশ্যে বলা দরকার সেই আর কি। বিশ্বনাথকে একটু উস্কে দিতে হতো, বিশ্বনাথকে উস্কে দিলে বিশ্বনাথ দুর্দান্ত সমস্ত গল্প বলতে শুরু করবে, যেগুলো লোকে পয়সা দিয়েও শুনতে পারবেন না, কারণ ওই গল্প বাইরে বলা যাবে না। এটা আমি প্রথম শর্টে আমি জিজ্ঞেস করেছিলাম আমার পার ডেটা হাফ হয়ে যাবে না তো, আমার ইশারাটা আমি এমন একটা ইশারা করলাম আমার ঘর থেকে বেরিয়েই চলে গেল, তাহলে তো সিন হবে না। হাউ ওয়েল ডু ইউ নো ইয়োর কাস্ট? আমরা আমাদের কাস্টকে কতটা ভালো করে চিনি, এইটা নিয়ে আমাদের নানা রকম প্রশ্ন করা হবে। হ্যাঁ, কখনো আশা করবেন না যে আমরা দুর্দান্ত উত্তর দেবো, কারণ কথামৃত ছবির সঙ্গে এই উত্তরগুলো কোনো যোগাযোগ নেই। কিন্তু আমি দেখেছেন, আমি বলতে যাচ্ছিলাম কেউ না, বাঁচাতে পারলাম না। শুনে কৌশিক গাঙ্গুলি বলতো অপা কখন আসবে বলবি, সেই অনুযায়ী আমি বাড়ি থেকে বেরোবো। অপরাধীদের লেট করেনি, 5-10 মিনিট লেট হয়ে যায়, ওগুলো প্রকাশ্যে বলা দরকার নেই। সেই আর কি। ওরকম লেট আমরা দেখেছি কিন্তু। চলো নেক্সট প্রশ্ন। না, এটা আমরা দুজনেই করতাম। আমরা দুজনেই করতাম। আর বিশ্বনাথ হ্যাঁ, বিশ্বনাথ থাকলে আমরা গল্প করতাম না। হ্যাঁ। বিশ্বনাথকে একটু উস্কে দিতে হতো, বিশ্বনাথকে উস্কে দিলে বিশ্বনাথ দুর্দান্ত সমস্ত গল্প বলতে শুরু করবে, যেগুলো লোকে পয়সা দিয়েও শুনতে পারবেন না, কারণ ওই গল্প বাইরে বলা যাবে না। ডায়লগ আমাদের মধ্যে আর কে ভুলবে? দেখো, আমার তো বলারই ছিল না, কথা বলতে পারে না। হ্যাঁ, কাজে এটা আমি প্রথম শর্টে আমি জিজ্ঞেস করেছিলাম আমার পার ডেটা হাফ হয়ে যাবে না তো, ডায়লগ নেই বলে। এটা আমি অ্যাসুরেন্স করেছিলাম যে পার ডে যেন না হয় ভাই, তুমি কথা নেই বলে বলে দাদা আপনার তো ডায়লগ নেই, ডাবিংও করতে হবে না। হ্যাঁ, এই সমস্ত বলে ওরা বলে না 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 সব ঠিক থাকবে। আমি ঠিক আছে, তাহলে ভালো, আমি মুখস্থ করতে হবে না। আমি শুধু যেতাম, ওরা বিভিন্ন রকমের অভিব্যক্তি করছে আর আমি তাদের বিভিন্ন ইশারা করে করে করতাম, এবং সেইটা আমরা করে নিয়ে দেখতাম যে অপরাজিতা বুঝতে পারছে কিনা। আমার ইশারাটা আমি এমন একটা ইশারা করলাম আমার ঘর থেকে বেরিয়েই চলে গেল, তাহলে তো আর সিন হবে না। সেইটা করেছি, কিন্তু একটা অদ্ভুত একটা অন্য জীবন যাপন করেছিলাম। না আমরা মাঝে মধ্যে আমার আর কৌশিকদার শোয়ার সিন থাকলে আমি মাঝে মধ্যে একটু ঘুমিয়ে নিতাম। আমি এসবে আমার তো জুড়ি মেলা ভার, রেগে যাওয়া, চিৎকার করা, এই এটা ঠিক হচ্ছে না, আমি কিন্তু চলে এসবে আমার জুড়ি মেলা ভার। অবশ্যই আমি না, ও করতো, কিন্তু আমি আবার বেশি করতে পারতাম না। তাহলে বলবে আমার তো আবার ডিরেক্টর বলে আবার বিপদ আছে না, যারা নতুন ছেলেকে হ্যারাস করছে একটা সিনিয়র ডিরেক্টর হয়ে। না না, অবকাশ ছিল না। 18টা 19টা করে জামা কাপড়ের চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, মানে যতক্ষণ অভিনয় করছি ততক্ষণ চেঞ্জও করছি। হ্যাঁ, এই পরিশ্রম এবং প্রখর গরম, আর লেগ এমনি পুল, তখন আর লেগ পুল করার কোনো জায়গাই নেই। হ্যাঁ, বরঞ্চ বলা যেতে পারে গোপনে সেটা হচ্ছে যে আমি প্রচুর খেপিয়েছি, সেটা হচ্ছে জিতকে। সেটা কেউ খেত না, ওই সময়টা খাওয়া যাচ্ছিল না, এত গরম ছিল। আমরা একদিন কস্টিউম পরে বেরিয়ে চলে গেছিলাম, গরমে আর থাকতে পারছি না, বাইরে বেরিয়ে গিয়ে হরিশ মুখার্জিতে আমরা ফুচকা খেতে চলে গিয়েছিলাম রাস্তায় গিয়ে ফুচকা খাওয়া সবার সাথে। হ্যাঁ, এবং সেটা দেখে ডিরেক্টরের তো বললাম না অনন্ত প্রেম, ওটা দেখে ফেলেছে, পরে ওইটা করিয়ে আবার শুট করেছে। হ্যাঁ, ফুচকা খাওয়ার দৃশ্য শুটিং হয়েছিল। আমাদের ছবি কথামৃত আপনার কাছের প্রেক্ষাগৃহে সপরিবারে গিয়ে অবশ্যই ছবিটা দেখবেন। এই ছবি কিন্তু আপনাদের ছবি। আর একটা কথা বলি, এই ছবিতে যারা নায়ক নায়িকা আছে তাদেরও আপনারা খুব পছন্দ করেন, তাদেরকে হলে গিয়ে দেখবেন, আপনারা খুব ভালো লাগবে। নতুন পরিচালক জিৎ চক্রবর্তীর ছবি এবং জালান প্রোডাকশনসের ছবি, এবং আপনারা পাশে থাকবেন, পারিবারিক গল্প দেখবেন। নায়ক নায়িকার নামটা বলে দাও। কৌশিক গাঙ্গুলি, অপরাজিতা। নমস্কার।